তো গ্যাস এক্সপ্লোরেশনের জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে এই বছর 50টা এবং আগামী 2 বছরে আরো 100টা কূপ খনন করার জন্য। কিন্তু এখানেও কি জানেন, এখানেও বাধা আছে। আমি তো আগে বুঝতে পারতাম না যখন ওই পাশে ছিলাম। আমি তো ওই যে প্রফেসর তামিমের মতো আপনাদের এখানে এসে আমি কি বিদ্যুতের উপরে প্রেজেন্টেশন করেছি। তো তখন বুঝতে পারতাম না যে এটা যদি আসলেই সত্যি হয় তাহলে এটা হয় না কেন। তো আমরা যখন পরিকল্পনা নিলাম তখন এখানে ওখানে দেখা যাচ্ছে যে কারণ এগুলো তো একটু ব্যয়বহুল, এই যে গ্যাস এক্সপ্লোরেশন। তো এখানে বলা আছে একটা কত 100 কোটি টাকা নয় তার বেশি হলে একটা থার্ড পার্টি স্টাডি করতে হবে। একটা পরিকল্পনা কমিশনের একটা পরিপত্রে বলা আছে, এবং এইসব স্টাডিগুলো করতে ওরা এক বছরের বেশি নেয় সমানে। অথচ ওদের কাছে কোনো তথ্য নাই। যা তথ্য আছে 2D 3D সাসপিক সার্ভে ডেটা, এটা তো পেট্রোবাংলার কাছেই আছে। তো এই যে একটা অযথা কালক্ষেপণ, এই যে 1 বছর ধরে, তা আপনি যদি 1 বছর স্টাডি করে নেন তাহলে আপনি কখন করবেন, আর কখন কূপ খনন করবেন, আর কখন আপনি সেই কূপ থেকে আশা করবেন। তা আমি আমাদের পরিকল্পনা উপদেষ্টাকে আমি আধা সরকারি পত্র দিয়েছি যে আমরা বলছি না যে ফিজিবিলিটি স্টাডি করতে হবে না, ফিজিবিলিটি স্টাডি অবশ্যই করতে হবে, কিন্তু সেটা পেট্রোবাংলাতে করতে হবে, এবং তারা দরকার হলে যে রিজার্ভার এক্সপার্ট যারা, তাদের সহায়তা নিয়ে তারা করবে। তো আমরা এটার জন্য চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমি যদিও নিজে বিউরোক্রেসির অংশ ছিলাম, এখন নিজের ছায়ার সঙ্গে নিজেকে যুদ্ধ করতে হচ্ছে। তো দেখা যাক কি পরিণতি হয়। তাহলে আমরা ড্রিলিং, অনশোর ড্রিলিং আমরা স্টার্ট করব, এবং এই অনশোর ড্রিলিং ভোলাতেও হবে, সিলেট নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে হবে। নবায়নযোগ্য শক্তির জন্য, সোলারের জন্য আমরা 15 বছরের একটা ট্যাক্স এক্সাম্পশন প্রথম 10 বছর ফ্রি করে দিয়েছি, একটা অলরেডি জারি করছে। এরপরে আমরা যেটা বললাম ব্যবহার করছি, কার্বন ক্রেডিটের অ্যারেঞ্জমেন্ট আমরা করছি। তো আমরা 10 তারিখে আমরা এই ব্যাংকারদের সঙ্গে বলবো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ, আপনারা যারা সৌর বিদ্যুৎ প্রকল্পে করতে চান, বিনিয়োগ করতে চান, আপনারা আসবেন।